আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু ভাজা। আলু ভাজা আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে আলু ভাজা বানালে আলু ভাজার টেস্ট দ্বিগুণ আসবে। আমি এখানে স্পেশাল কিছু মশলা আর টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করেছি, যেটা ঘরে খাওয়া নিত্যদিনের আলু ভাজার থেকে স্বাদকে পুরো চেঞ্জ করে দেবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে এই আলু ভাজাটি বানাবো। এটি বানানোর জন্য আমি নতুন আলু নিয়েছি। আলুটাকে দেখুন, খুব বড় নিইনি, আবার একদম ছোটও নিইনি, মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটার খোসাটাকে, গাটাকে একটুখানি চেঁচে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একদম সরু সরু করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সরু সরু করে গোল গোল করে কেটে নেব। খুব বেশি মোটা করা যাবে না। এইভাবে আমি সমস্ত আলুকে খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো আলুকে কেটে নেব। এইভাবে আমি সবগুলো আলুকে কেটে নেব এবং একটা পাত্রে জল নেব এবং সেই জলে তৎক্ষণাৎ ডুবিয়ে রাখবো। দেখুন, এইভাবে আমি সবগুলো আলুকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ফ্রেশ জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কিচেন টাওয়াল পেতে নিচ্ছি, তার উপর ধুয়ে রাখা আলুগুলোকে আমি বিছিয়ে দেবো। দিয়ে আলুর যে এক্সট্রা জল, সেটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। দেখুন, এইভাবে চেপে চেপে আলুর এক্সেস জলটাকে আমি বাদ দিয়ে দেবো। একদমই আলুতে কোনো রকম জল দেওয়া যাবে না। খুব সুন্দরভাবে এই এক্সেস জলটাকে আমি বাদ দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি এইভাবে সমস্ত আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এক্সেস জলটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং ও গোটা জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। হিং ও গোটা জিরে থেকে যখন সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে এই তেলে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবে আলুটাকে ভাজলে আলুটা যেমন টেস্টি হবে, তেমন নিরামিষ দিনে খেতেও হবে সুস্বাদু। সবসময় একঘেয়েমি আলু ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেলেন, এইভাবে আলু ভাজাটি বানান। নেড়ে চেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আবারও ভাজতে থাকবো। 2-3 মিনিট এইভাবে ভাজার পরে আবারও 3-4 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে আবারও ঢাকনাটাকে সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও ভাজতে থাকবো। এইভাবে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভাজলে আলুটা এইভাবেই সিদ্ধ হতে থাকবে। দেখুন, আমি এইভাবে আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নিয়ে আলুটাকে আবারও ভাজতে থাকবো। সবসময় একঘেয়েমি আলু ভাজা খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে অবশ্যই এই আলু ভাজাটি বানান। যে কোনো নিরামিষ দিনে যদি এই আলু ভাজা মুগের ডালের সাথে থাকে, তাহলে কোনো কথা হবে না। আলু ভাজা আর ডাল দিয়ে এক থালা ভাত নিমেষে হবে শেষ। এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিই, আলুটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেবো ভাপে। দেখুন, এটাকে আমি আবারও উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে হলুদ ও লঙ্কাটাকে দেবেন। দিয়ে এটাকে এর সাথে ভাজতে থাকবো। আলুটা অলমোস্ট আমাদের 50-60% হয়ে গেছে। হলুদ ও লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি এবং আলুটাকে আবারও ভাজতে থাকছি। আলুটা খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন আরও অনেক রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
আমি এতে কালারের জন্য অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আলু ভাজাটা খুব সুন্দর লাল হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি সমস্ত মশলাটাকে এই আলুর সাথে ভাজতে থাকবো। আপনারা অবশ্যই এই মশলাগুলো অ্যাড করবেন, এটা আলু ভাজার স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দরভাবে ভাজতে থাকছি। এবার এতে অ্যাড করে দেবো নুন। দেখুন আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে নুনটাকেও এর সাথে কষাতে থাকছি। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা যখন 70 to 80% ভাজা হয়ে যাবে তারপরেই আলুতে অ্যাড করে দেবেন, না হলে নুন দিয়ে দিলে প্রথমে আলু থেকে জল ছেড়ে যেত, তখন ভাজতে অসুবিধা হতো। এইভাবে নেড়েচেড়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে থাকছি। আলুটা আমাদের অলমোস্ট 85 থেকে 90% মতন হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে থাকবো আর এটার গাটাকে লাল করতে থাকবো। এই সময় আমি এতে অ্যাড করে দেবো ছোট ছোট করে চপড করে রাখা কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন। এই আলু ভাজার সাথে কাঁচা লঙ্কা কুচি ভাজাটা যখন গালে যাবে তখন খেতে অপূর্ব লাগবে। আপনারা যদি বাচ্চাদের জন্য এটা বানিয়ে থাকেন বা বাচ্চারা যদি খাবে মনে করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এইভাবে নেড়েচেড়ে এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নেবো, এটাকে আবারও ভাজতে থাকবো। এইভাবে আমি আলুর গাটাকে খুব সুন্দরভাবে লাল করতে থাকবো। দেখুন আলুটার গা খুব সুন্দরভাবে লাল হতে শুরু করেছে। এই সময় অ্যাড করে দেবো শুকনো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি। এই লঙ্কা কুচিটাকেও আলুর সাথে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আপনারা এই কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাটাকে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এটা খেতে দুর্দান্ত লাগবে। এবার অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে আলু ভাজার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এটা এই আলু ভাজার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। দেখুন আলুর গাটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আর 2-3 মিনিট মতো নেড়েচেড়ে নেবো। নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার গরম গরম পরিবেশন করে দেবো ভাত ডালের সাথে। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে আলু ভাজাটি বানাতে পারেন। এটি যেমন টেস্টি হয় তেমন তৈরি হয়ে যায়ও খুব অল্প সময়, আর ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই পদ্ধতিতে আলু ভাজাটি বানান, বা বাড়িতে কোনো গেস্ট আসলে ডালের সাথে একবার এইভাবে আলু ভাজা বানিয়ে সার্ভ করতে পারেন। প্রত্যেকে আপনার প্রশংসা করবেই করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।